জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। ঠিক করেছি যে মায়ের ৭৫ রূপ করব, তাই মায়ের ৭৫ রূপ এখানে করা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আজ কিন্তু আমি চলে এসেছি সোদপুর এসবি টাউনের একদম মাঝামাঝি জায়গায়, আগরপাড়া শক্তিপুর যুব সংঘর এক ক্লাবের সামনে। আগরপাড়া শক্তিপুর যুব সংঘর এবারে নিবেদন কিন্তু ৭৫-৭৫, মানে মা দুর্গার ৭৫টি রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। তার প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে তা কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো পেছনে দেখতে পাচ্ছ ক্লাবের একদম সামনে কিন্তু আমি চলে এসেছি। আমি কিন্তু এখন ক্লাবের ভেতরে প্রবেশ করছি। সামনে কিন্তু লেখা আছে শক্তিপুর আগরপাড়া যুব সংঘ। এবছর তাদের উপস্থাপনা রয়েছে ৭৫-৭৫। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, যে মেন মাতৃ প্রতিমা রয়েছে তার একদম সামনে। এই যে তাদের ব্যানারে কিন্তু রয়েছে এবছর তাদের নিবেদন ৭৫-৭৫ আগরপাড়া শক্তিপুর যুব সংঘ। তাদের মেন যে খুঁটি পুজো তা কিন্তু সম্পন্ন হয়েছে ১লা বৈশাখ। তো আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি আগরপাড়া শক্তিপুর যুব সংঘের যে সেক্রেটারি রয়েছে তাকে। তো তার মুখ থেকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবারে তাদের যে মূল আকর্ষণ তা কী রয়েছে। আমি তো বলবো, তার আগে তিনার কাছে মূল আকর্ষণ হচ্ছে ৭৫-৭৫, যদি প্লাটিনাম জুবলি। আমাদের প্লাটিনাম জুবলিতে আমরা এবার ঠিক করেছি যে মায়ের ৭৫ রূপ করব, তাই মায়ের ৭৫ রূপ এখানে করা হচ্ছে। মায়ের ৭৫ প্রতিমা প্রস্তুতির কাজ কবে থেকে শুরু হয়েছে? ফেব্রুয়ারি মাস থেকে। দর্শকদের জন্য কবে থেকে মণ্ডপটি খুলে দেওয়া হবে বা কবে থেকে তারা দেখতে পাবে? ৩ তারিখ থেকে ৩রা অক্টোবর। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার। তো আমি কিন্তু মেন যে গেট সেখান দিয়ে প্রবেশ করে তোমাদের ব্যানারটা দেখিয়ে আমি কিন্তু মেন যে এখানে প্রতিমা দালান রয়েছে, যেখানে প্রতিমাগুলো প্রস্তুত করা হচ্ছে, সেখানে কিন্তু আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছি প্রথমে ঢুকতেই কিন্তু গণেশ বাবাজি তাকে কিন্তু তৈরি করা হয়ে গেছে। গণেশ ঠাকুর কিন্তু এখানে রয়েছে, তার হাইটও কিন্তু অনেকটাই প্রায়। এবং তারই পরেই কিন্তু রয়েছে সম্ভবত এটা লক্ষ্মী ঠাকুর। বৃষ্টির জন্য কিন্তু ঠাকুরগুলোকে ঢেকে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের মুখটা ঢাকা আছে, দুর্গা ঠাকুরের মুখ কিন্তু ঢাকা রয়েছে। তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং আর যে ৭৫টি দুর্গা ঠাকুর এখানে এর রূপ তুলে ধরা হবে, সেইটা কোথায় প্রস্তুত হচ্ছে সেখানে গিয়েও তোমাদের সেই ৭৫টি দুর্গা ঠাকুরের রূপ দেখানোর চেষ্টা করবো আমি ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকো। মেন যে মা দুর্গা রয়েছে তার মাটির কাজ কিন্তু এখানে হয়ে গেছে, এবং মা দুর্গার মুখটি কিন্তু দেখছো ঢাকা রয়েছে এখানে। মা দুর্গার শহর, তার সাথে বাহন রয়েছে সিংহ এবং অসুর বাবাজি। অসুরকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি অসুরের কিন্তু সিক্স প্যাকগুলো ভালোভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ঠাকুর কিন্তু এখানে ঢাকা রয়েছে, কারণ এখন যে বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে আসছে, তার জন্য যাতে প্রতিমার কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু ঠাকুরগুলোকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু পুরো ঠাকুরগুলোই তৈরি করা হয়ে গেছে, প্রত্যেকটি ঠাকুর খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো চলো একটু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের ঠাকুরটা পুরো দেখানোর চেষ্টা করি। কিন্তু তোমাদের আগরপাড়া শক্তিপুর যুব সংঘ ক্লাবের যে মেন মাতৃ প্রতিমা রয়েছে তা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব, যেখানে যে এবছরের যে মেইন চমক ৭৫টি দুর্গা ঠাকুরের যে রূপ তারা তুলে ধরতে চলেছে তাদের এই জায়গায়, পুরো জায়গাটা যে হবে জুড়ে, এখানে ৭৫টি দুর্গা ঠাকুরের রূপ তুলে ধরা হবে। সেই দুর্গা ঠাকুরগুলোর প্রস্তুতির কাজ কোথায় চলছে তা কিন্তু আমি তোমাদের নিয়ে যাব সেই জায়গায়, এবং তোমাদের কিন্তু ভিডিও ধরার চেষ্টা করবো। চলো আমি এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি আগরপাড়া শক্তিপুর যুব সংঘের যে ৭৫টি দুর্গা প্রতিমার রূপ প্রস্তুত করা হচ্ছে সেইখানের দিকে।
তো আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু এখন চলে এসেছি যেখানে এবারের 75টি দুর্গা প্রতিমার রূপ তৈরি করা হচ্ছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ পেছনে। আমি কিন্তু একে একে প্রতিটা প্রতিমা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য এখানেও প্রত্যেকটি প্রতিমা ঢেকে রাখা হয়েছে। তো আমি সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের প্রত্যেকটি প্রতিমা দেখানোর চেষ্টা করছি যে 75টি রূপে যে এবারে তাদের প্রতিমা তৈরি করা হচ্ছে, যে প্রত্যেকটি প্রতিমা আমি দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু প্রতিমা কিন্তু এখানে ঢাকা রয়েছে। আমি কিন্তু ওখানে যেতে পারছি না, এর জন্য তোমাদের জুম করে দেখাচ্ছি, কারণ ওখানে মাঝখানে যাওয়ার জায়গা নেই। তো চলো আমি সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি ঠাকুর দেখানোর চেষ্টা করছি। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন মেন এখানে এবারে যে আকর্ষণ 75 যে 75টি প্রতিমার রূপ ফুটিয়ে তোলা হবে তাদের এবারে প্যান্ডেলে। তার প্রত্যেকটি প্রতিমা কিন্তু আমি তোমাদের এখানে দেখালাম, সামনের প্রত্যেকটি প্রতিমা কিন্তু আমি তোমাদের দেখালাম। এই সাইডেরগুলো দেখিয়েছি, ওই সাইডেরগুলো দেখিয়েছি। তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করলাম। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য আমি গুগল ম্যাপে লোকেশানটা দিয়ে রাখবো, তোমরা কিন্তু লোকেশান গিয়ে এখানে আসতে পারবে। আর এখানে সেক্রেটারি যে রয়েছে সে কিন্তু প্রথমে ভিডিওর শুরুতে বলেই দিয়েছে যেখানে কবে থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখানে ঠাকুর দেখতে আসতে চাও 75টি মাতৃপ্রতিমা তুলে ধরা হচ্ছে, তা তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।